আসসালামু আলাইকুম বাচ্চা লোক। দেখো, উম, আরেকটা প্রশ্ন নিয়ে বাকি ছিল, ওই প্রশ্ন নিয়ে কথা বলার ছিল। তো লক্ষ্য কর, প্রশ্নটা বলছে, এটা কিন্তু বইয়ের প্রশ্ন, বইতে করাইছি। মানে এখান থেকেই দেখতে হবে, শিখতে হবে এমন না। বইয়ের অনুশীলনীর একটা প্রশ্ন, যেটাকে সৃজনশীলে কনভার্ট করছি, আর কিছুই না। অনুশীলনী হুবহু এরকম একটা প্রশ্ন আমি ক্লাসে করাইছি। আচ্ছা, এবিসি একটা ত্রিভুজ, এর মধ্যমা বিয়োগে ডি পর্যন্ত এমনভাবে বর্তিত। প্রথম কথা, মধ্যমা কি? ক্লাস 7-এ পড়া। মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজে তিনটা বাহু থাকে। আমরা একটা ত্রিভুজ যদি চিন্তা করি, এই ত্রিভুজটা তিনটা বাহু থাকে। এই বাহুটাকে অর্ধেক করে আমরা প্রথমত এই বাহুটার অর্ধেক, বা একটু ফ্রেশ করি। যেমন একটা ত্রিভুজ, মনে করে এই বাহুটা অর্ধেক করলাম, এই বাহুটার অর্ধবিন্দুর নাম মনে করো ও দিলাম, আমি প্রশ্নের মতো করে বোঝাই। ওই মধ্যবিন্দুর সাথে তার বিপরীত কোণের কানেকশন। বিপরীত কোণ বলতে এই রেখার উপর যেই কোণটা থাকে না, যেমন যেই রেখাকে অর্ধেক করব ওই রেখার উপর কোন কোণটা নাই, এই কোণটার সাথে তার কিন্তু কোনো কানেকশন নেই, তাহলে ওই কানেকশনটা করে দিলে ওটা হচ্ছে একটা মধ্যমা। একইভাবে আমি যদি এই রেখাটা অর্ধেক করে এখানে অর্ধবিন্দু মনে করি, মধ্যবিন্দু এটা, এই বিন্দুর সাথে আমি যদি কানেক্ট করে দেই তার বিপরীত কোণের সাথে, সিমিলারলি এই বাহুটাকে অর্ধেক করলে অবশ্যই এখানে মানে প্রপারলি এই কোণ ধারায় যাবে। যে একটা ত্রিভুজের মধ্যমা তিনটা মধ্যমা থাকে, এই মধ্যমা তিনটা কিন্তু একটা বিন্দু দিয়ে যায়, ওটাকে বলা হয় ভরকেন্দ্র। যাই হোক, এটা লাগবে না। তাহলে মধ্যমা কি? একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর অর্ধেক মধ্যবিন্দুর সাথে তার বিপরীত কোণিক শীর্ষবিন্দু বলতে পারি, অথবা বিপরীত কোণের সংযোগ রেখা। তাহলে প্রশ্নে বলছে এবিসি একটা ত্রিভুজ বলছে বিও, এর মধ্যমা, এবিসির একটা মধ্যমা বিও। তাহলে বিও যদি হয়, তাহলে নিচে মধ্যমা এদিকে হবে, এই বাহুর উপর হবে। বিও যেহেতু, তাহলে এই বাহুর উপর, এই বাহু মধ্যবিন্দুর উপর, তার মানে এসি এর মধ্যবিন্দু হচ্ছে কি? ও। প্রথম প্রশ্ন, ও কিসের মধ্যবিন্দু? আমরা বলবো এসি এর মধ্যবিন্দু হচ্ছে ও হলো এসি এর মধ্যবিন্দু। কেন? কারণ হচ্ছে বিওকে এবিসি ত্রিভুজের মধ্যমা হয়, বিও হলো এবিসি ত্রিভুজের মধ্যমা, অর্থাৎ বি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু এসি এর মধ্যবিন্দু ও পর্যন্ত টানা রেখাংশ। দ্যাটস ইট, আর কিচ্ছু বলতে হবে না। যদি এটা নাও বলো, তাও এই লাইনের জন্য নাম্বারটা দিয়ে দেওয়া লাগে। 2 নাম্বার তো এত কিছু বলা লাগবে না। তারপর আসি, আমি চাচ্ছিলাম ভিডিওটা ছোট হোক, এই জন্যই লিখে নিছি এবং দ্রুত বলে যাচ্ছি, ভালো করে মনোযোগ দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, আমার কাছে যেই তথ্যগুলো দেওয়া আছে, বলছে যে এবিসি এর মধ্যমা হচ্ছে বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান সমান ডিও হয়। অর্থাৎ এটাকে আমরা কী করব, এটাকে এমনভাবে বর্ধিত করবো যেন এই অংশ এবং এই অংশ সমান হয়, ডি পর্যন্ত বর্ধিত করবো। তো আমরা কী করবো, জাস্ট এডি এবং বিসি যোগ করবো। চিত্রটা অবশ্যই বড় হবে, আরও ছোটো করে আঁকছি, এই যে এরকম হবে। এটা এরকম করে আমরা এই বিওকে আমরা ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করব। তারপর হচ্ছে এখানে সি থাকে, সি এর সাথে ডি যোগ করবো এবং এর সাথে ডি যোগ করবো। এটা হচ্ছে চিত্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে এবিসিডি একটি সামান্তরিক। প্রশ্নে বলেছে এবিসিডি, এই জন্য আমরা অবশ্যই এটা একটা চতুর্ভুজে আঙ্গিক আঁকতে হবে। তার জন্যই আমি এর সাথে ডি এবং সি এর সাথে ডি যোগ করবো। অন্যথায় চিত্রটা কিন্তু এতটুকু ছিল, এগুলো কানেক্ট ছিল না। ঠিক আছে, তাহলে আমরা বলতে হবে, দেওয়া আছে যে কথাগুলো বলবো, এর সাথে একটা লাইন অ্যাড হবে যে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, এতটুকুই শেষ। বাকিটা হচ্ছে প্রশ্নে যা আছে, প্রমাণ করতে হবে যে এবিসিডি একটা সামান্তরিক। দ্যাটস ইট। এখন আমরা সামান্তরিক বলতে কাকে সামান্তরিক বলে? সামান্তরিক বলে যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান, তাহলে তাকে সামান্তরিক বলবো। খুবই সহজ কথা। তাহলে আমরা কীভাবে প্রমাণ করছি দেখ, এই যে চিত্রটা আমি এখানে আঁকছি। ধাপ, প্রথমত এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে বললে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রথমে বিও সমান সমান ডিও, এটা প্রশ্নেই বলছে। এবং আরেকটা জিনিস হচ্ছে এসির যেহেতু মধ্যবিন্দু ও, তাহলে এও সমান সমান সিও আমি বলতে পারি। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সমান হয়, আমাদের কাজ হচ্ছে এবি এবং সিডি সমান এটা দেখানো। ঠিক আছে, ওইটা দেখাবো। এবং একইভাবে কোণ যদি দেখাতে পারি, একান্তর কোণ, সেই ক্ষেত্রে মানে একান্তর কোণে, যেমন এটা আর এটা একান্তর কোণ হবে, কারণ এগুলো যখন তোমরা সমান্তর হলে এই দুইটা একান্তর কোণ এবং এই দুইটা একান্তর কোণ হবে। ঠিক আছে, না বুঝলে আমি আসতেছি, আমি এখানে লিখে রাখছি যে একান্তর কোণ বিপরীত কোণ। আচ্ছা, বিপরীত কোণ হিসেবে বলবো, তো একান্তর কোণ এখানে দেখাবো একটু পর। আচ্ছা আসি, প্রথমত আমরা বলছি যে এই দুইটা ত্রিভুজে এও সমান সমান সিও। কেন? প্রথম প্রশ্নে আমাকে বলছে মধ্যমা, যে ও কমা এসি এর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু? স্যার, এসি রেখার মধ্যবিন্দুর উপরে কিন্তু মধ্যমাটা আঁকা হয়, নাহলে মধ্যমা হবে কীভাবে? মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের যে কোনো একটা রেখার মধ্যবিন্দুর বিপরীত শীর্ষবিন্দুর সাথে কানেক্টেড, অর্থাৎ সংযোগ রেখা। এসি এর মধ্যবিন্দু ও, তার সাথে তার বিপরীত কোণ হচ্ছে এটা। কেন বিপরীত কোণ? এই যে রেখাটার সাথে এই কোণটা আর এই কোণটা কানেক্টেড। যদি এই দুইটা কোণ কানেক্টেড হয়, এই দুইটা কোণ
তার রেখার মধ্যে আছে, তার বিপরীত কোণ হবে তার উল্টো পাশে যে কোণটার সাথে তার কোনো সংযোগ নাই, কানেকশন নেই ওইটা। তাহলে ওটার সাথে যদি কানেক্ট করি তার মধ্যবিন্দুর সাথে, ওই মধ্যবিন্দুর কানেক্ট রেখা অর্থাৎ ওবি হচ্ছে তার একটি কি মধ্যমা, আর মধ্যমাটা আঁকা হয়েছে এসি এর মধ্যবিন্দুর উপর। তাহলে এসি রেখার মধ্যবিন্দু, এই জন্য ও এ এবং ওসি সমান। দ্বিতীয়ত প্রশ্নে বলা আছে ওবি এবং ওডি, এটা প্রদত্ত সত্য অনুযায়ী লেখা আছে, চাইলে তুই কিছু না লিখলেও চলে। যাই হোক, তো এখানে এই কোণটা আর এই কোণটা ক্লাস 6-এ পড়ছি আমরা, যে আমি ক্লাসে ভাবে অনেকবার বুঝাইছি যে দুইটা কলম যদি এভাবে ক্রস করে, ক্রস রেখাটা আমি ছোট বড় করলেও কিন্তু উপরটা নিচেরটা সমান হচ্ছে। তাহলে বিপরীত কোণ, এগুলো কি কী বলে বিপরীত কোণ, এই জন্য এটা সমান। বুঝে নিবি, এ ও বি, ও ডি সি বা সিওডি সমান। যদি তিনটা জিনিস সমান হয় তাহলে ওই দুইটা ত্রিভুজ সর্বসমান। সর্বসম হইলে আমরা যে কোনো কিছু সমান বলতে পারবো। আমার দরকার হচ্ছে এ বি আর সিডি সমান। বিপরীত বাহু, যে আমি কোনো বলছি যে একান্তর কোণ, একান্তর কোণ কীভাবে, তুই যদি দুইটা রেখা চিন্তা করস, ও এ বি, যে ও এ বি মানে এই রেখাটা, এই কোণটা আর এই কোণটা, ও সিডি, ও সিডি, এই দুইটা একান্তর কোণ। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি আবার বলি, আমরা দ্বিতীয়টা আমি এখানে দেখাইছি, আর দ্বিতীয়টা যদি আমি এখানে দেখাই, আচ্ছা একটু পরে দেখাবো, তাহলে এই দুটো হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, সুতরাং আমরা আর এখানে কী দরকার, এ বি সমান সমান সিডি দরকার, আমরা ওইটা বলে ফেলছি। আর এ বি সমান্তরাল সিডি কীভাবে, একান্তর কোণ ওই দুইটা, যেই জন্য যেহেতু এই দুইটা একান্তর কোণ, দ্যাটস ইট। আমরা জানি যে একান্তর কোণ পাওয়া যাবে তখন, বা একান্তর কোণ অনুরূপণ তখনই পাওয়া যাবে যখন দুইটা রেখা সমান্তরাল হবে। একদম সহজ, কয়েকবার না লিখলে কখনো পারবি না। জ্যামিতি কখনো মুখস্থ করতে হয় না, মুখস্থ করলে পারবি না পরীক্ষায়। খুব দ্রুত বলতেছি, আমার ভিডিও টাইমিংটা খুব কম হইতে হবে, এই জন্য তোরা কেউ যদি খুব দ্রুত মনে হয় ভিডিওটা স্লোলি দেখবি, আশা করি বুঝবি। দ্বিতীয় ধাপ, আমি দ্বিতীয় ধাপে কিচ্ছু লেগে নেই, বললাম যে একইভাবে আমি চাইছিলাম বড় করতে। প্রশ্নে আমি কিন্তু খাতায় ক্লাসেও করেছি, একদম ছোটোভাবেই লিখে দিছি, একইভাবে খাতায় করেছি। তুই যদি খাতারটাও পড়োস ক্লাসেরটাও পড়োস একই। আচ্ছা দেখ, একইভাবে আমরা বললাম আরেক দুইটা ত্রিভুজ হচ্ছে এই দুইটা, যে এ বি, এ ও ডি, এই যে দেখ এ ও ডি, উপরেরটা এই উপরের ত্রিভুজ এবং নিচেরটা, এই দুটো লাগবে না, এই দুইটা ত্রিভুজ। কোনটা কোনটা, এই যে সি ও ডি, লেখা একটু বোঝার চেষ্টা করিস, আগে ভুল লিখছি না, সি ও বি, এই দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রথমত এই দুইটা রেখা সমান্তরাল দেখাইতে হবে, সমান দেখাইতে হবে, এবং তাদের একান্তর কোণ হচ্ছে এটা আর এটা একান্তর কোণ হতে পারে। ঠিক আছে, অথবা এটা আর এটা একান্তর কোণ হতে পারে, ওগুলো দেখাবো, যে কোনো একটা দেখালে হবে। তাহলে একইভাবে এডি সমান সমান বিসি, আমরা সমান সমান, এখানে তো একটা সমান্তরাল লেখার কথা, এখানে সমান্তরাল বলি, হ্যাঁ, এডি সমান্তরাল বিসি এবং এডি সমান সমান বিসি। কোত্থেকে পাইছি, এখানে যে লেখাগুলো লিখতে হয়েছে ধাপ একে, সেম লেখাগুলো এখানে লেখার কোনো প্রয়োজন নেই, একবারে লিখে দিছি। সুতরাং ত্রিভুজ এই দুইটা সমান্তরাল এবং এডি সমান সমান এডি সমান্তরাল বিসি, আমি কি দুইবার লিখে ফেলছি? না, ঠিক আছে তো, না ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে। সুতরাং এটি হচ্ছে সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হবে এবং কোণগুলো বিপরীত কোণ সমান হবে।